কিছু কিছু মানুষের কথা, শ্বশুর বাড়ির ভাতের নাকি অনেক দাম, তবে জামাইয়ের ভাতের দাম না। তবে যারা প্রকৃত পুরুষ তারা কোনোদিনও তার জীবন সঙ্গীকে কোনো সময় কষ্ট দেয় না। কিন্তু আমার বিবাহিত জীবনে 10 বছর চলে, আর আমি আমার জামাইয়ের কাছে তার সংসারের রানী আর তার মনের রানী হয়ে আছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সামনে আবারও একটা ব্লগ নিয়ে এলাম। আর আজকে সকালটা আছে না, খুব ব্যস্ততম সকাল, আর আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। কালকে শরীরটা ভালো আছিল না, মাথা ব্যথা ছিল। আর তো এর লিগে মাম্মামরে স্কুলে পাঠাইয়া আর এদিকে দেখো আমার বরের রুটি বানাই দিছিলাম, আর আমি একটু চা করছি। আজকে চা খামো এই মাথা ব্যথার লেগে আর কি। তো এদিকে রান্না বসাইছি, আমার ঘরে মাছ আসছিল, ফ্রিজেতে বাইর করছি, ডাল রান্না করছি আর বড়া করছিলাম। তারপরে আমার বর আবার নিয়ে এসে জানো বাজার, সবজি নিয়ে এসে আরও মাছ নিয়ে এসে। আমার রান্না প্রায় হয়ে গেছিলো, তারপরেও নিয়ে এসে। তো এটিরে কাইটটা ধুইয়া সব রেডি করে আনছে চিংড়ি মাছ আনছে আর পাবদা মাছ আনছে। আর এই মাছটা বাছতে তো অনেকটাই সময় লেগে গেছে যাই হোক আনছে যখন রান্না করছি, কিছুটা রান্না করছি আর বাকিটি রাখা দিছি। তো চিংড়ি মাছ দিয়ে আমি শসা দিয়ে করছি, এরকম করে ঘন ঘন করে সেটা পেঁয়াজি আর টমেটো দিয়ে সে ডাল করছি, আর চিংড়ি মাছ ভাজি করছি, আর শুটকির তরকারি রাঁধছি। বাস এতটুকুই আজকে রান্না বান্না। তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।